আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি যে যদি দুটো ফাইনাইট গ্রুপস G1 এবং G2 নিই এবং তার ডাইরেক্ট প্রোডাক্ট এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট রাদার G1 ক্রস G2 নিই, সেইখানে কোনো একটা এলিমেন্ট G1, G2, আই মিন স্মল G1, স্মল G2, এই এলিমেন্ট যেটা কিনা 2 ডাইমেনশনাল পয়েন্ট এখানে ফিগারে, তার অর্ডার হবে G1 এর অর্ডার ইন ক্যাপিটাল G1 অ্যান্ড G2 এর অর্ডার ইন ক্যাপিটাল G2 এর এলসিএম। তো সেটা এখানে লেখা হয়েছে যে এই মড দিয়ে আমি G1, G2, এই G1, G2 এই পয়েন্ট, আই মিন 2 ডাইমেনশনাল পয়েন্ট, এই এলিমেন্টটার অর্ডার বুঝিয়েছি এবং এখানে মড G1 মানে অর্ডার অফ স্মল G1, এই যে স্মল G1 এর অর্ডার ইন ক্যাপিটাল G1 অ্যান্ড স্মল G2 মড অফ স্মল G2 মানে এই G2 এলিমেন্টের অর্ডার ইন ক্যাপিটাল G2 বোঝানো হয়েছে এবং এদের এলসিএম হবে এর অর্ডার। এইটা আমরা আগের দিন থিওরামে পড়েছিলাম। আজকে তারই অ্যাপ্লিকেশান হিসেবে একটা অঙ্ক করব এবং একটা অঙ্ক তোমাদের বাড়ির কাজ হিসেবে দেব। তো আমরা দুটো গ্রুপ নিয়েছি, ফাইনাইট গ্রুপ অবশ্যই, Z49 আর Z7। Z49 হচ্ছে কনগ্রুয়েন্ট মডিউলো 49 রিলেশনের উপর বেস করে যে 49 এলিমেন্টসওয়ালা গ্রুপটা হয়, তোমরা জানো, যার এলিমেন্টসগুলো হলো ক্লাস 0 থেকে ক্লাস 1 অ্যান্ড ক্লাস 48 পর্যন্ত। আর 7এও তোমরা জানো ক্লাস 0 থেকে ক্লাস 6 পর্যন্ত এই 7খানা এলিমেন্টস থাকে। তা আমরা প্রশ্ন হচ্ছে যে এই গ্রুপে এই প্রোডাক্ট এক্সটার্নাল প্রোডাক্ট গ্রুপটা যে বানানো হয়েছে, এক্সটার্নাল প্রোডাক্টের অফ দিস টু গ্রুপস হিসেবে যে গ্রুপটা বানানো হয়েছে তাতে 7th অর্ডারের কটা এলিমেন্টস আছে, 7th অর্ডারের কটা এলিমেন্টস আছে। তাহলে দেখো 7কে আমরা যদি একটা কোনো এলিমেন্ট নিই এই এক্সটার্নাল প্রোডাক্টের মধ্যে, ধরো AB নিলাম, তা ABর অর্ডার 7 করতে চাইছি। তা আমরা আগে কি পড়লাম যে এর অর্ডার এবং বি এর অর্ডারের এলসিএমই হবে এই পেয়ার AB এলিমেন্ট এর অর্ডার। তাহলে এবার দুটো, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এদের এই নাম্বার দুটোর এলসিএম 7। তাহলে এদের কি কি পসিবল কেসেস হতে পারে, ভ্যালুজ হতে পারে। দুটো যদি 7 হয় তাহলে 7 আর 7-এর এলসিএম বা লসাগু আমরা জানি 7। আবার এটা যদি 7 হলো, এটা যদি 1 হলো, 7 আর 1-এর এলসিএমও কিন্তু 7 হয়। আবার এটা 1, এটা 7 হলেও এলসিএমটা 7 হবে। তাহলে এই 3টে কেস হতে পারে এবং এই 3টে কেসই আমরা 1 বাই 1 ডিল করব। তো দেখো লেখা আছে, সো দেয়ার আর 3 মিউচুয়ালি এক্সক্লুসিভ কেসেস। কি কেস 1 আমি যেটা বললাম যে এটা এবং এটা দুজনকে আমরা 7 নিয়েছি, অর্থাৎ 7th অর্ডারের কতগুলো এলিমেন্টস আছে কোথায়, Z49-এ। আবার এখানেও 7th, কেন কি এই যে A আর B যে বলছি, এই A তো এসেছে Z49 থেকে আর B এসেছে Z7 থেকে। তাহলে আমাকে 7th অর্ডারের এলিমেন্ট এইটা B এর জন্য খোঁজ করতে হবে কিন্তু Z7-এ। আর যে সমস্ত এলিমেন্টসের অর্ডার 7 ইন Z49 তাদের ভ্যালুসগুলো আমি এর A হিসেবে পাবো, আই মিন সেই মেম্বারগুলোকে A হিসেবে ধরবো। তো সেটাই বলা হয়েছে যে দেখো তাহলে এর কে এর আই মিন যে 7th অর্ডারের এলিমেন্ট কারা ইন Z49, অর্থাৎ এ কোন কোন ভ্যালু নিতে পারে Z49-এর মধ্যে, সেইটা আমরা এখন ইনভেস্টিগেট করছি। তো দেখো এই এলিমেন্টগুলো হলো সম্ভাব্য এর মান 7, ক্লাস 7, ক্লাস 14, ক্লাস 21 অ্যান্ড সো অন। এইগুলো তোমরা দেখছো 7-এর গুণিতকগুলো, মাল্টিপলস অফ 7। কেন? দেখো এই 7কে যদি তুমি 7 বার প্লাস করো তাহলে কত হয়, 49 হয়ে যায়।
তাহলেই কতবারে প্লাস করতে হলো? 7 বার। তাহলে এর অর্ডার হলো 7। এই 14কেও যদি ধরো 2 বার করলে 28 হলো, 3 বার করলে 42 হলো। তো এগুলো তো জিরো হচ্ছে না। জিরো করতে গেলে একে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 7 14 98 হয়। 98কে তুমি 49 দিয়ে ডিভাইড করো, তবেই দেখো জিরো আসবে। তো এইরকম করে তোমরা ভেরিফাই করে নিতে পারো। এবং তাছাড়াও মানে যে ধরো এখানে এ ছাড়া কি আর কোনো এলিমেন্ট হতে পারে, এই প্রশ্নের উত্তর হচ্ছে না। কেন? ধরো কোনো একটা তুমি নাও না, 5কে কিছুতেই প্লাস করে 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 49-এর গুণিতক বা মাল্টিপল পাবে না। সুতরাং এইগুলোই হচ্ছে। তাহলে কটা কেস? এখানে 6টা আছে, দেখো 1 2 3 4 5 6। তাহলে এরা কিন্তু তোমার, ধরো আমি যদি এখানে একটা ছবি আঁকি তাহলে আরও পরিষ্কার হয়। ধরো এইটা হলো তোমাদের Z49 আর এইটা হলো Z7। তা এইখানে আমরা কারা কারা পেলাম? 7 14 21 28, 7-এর গুণিতকগুলো 37 35 অ্যান্ড লাস্টলি 42। এদের অবশ্য মাথায় বার দেওয়া উচিত, আমার জায়গা নেই বলে দিলাম না। এবার বলো এইখানে 7 অর্ডারের Z7 কার 7 অর্ডারের? Z7 দেখো একটা সাইক্লিক গ্রুপ, এবং এই Z7-এ 0 ক্লাস 0 বাদ দিয়ে সবাই 1 2 3 4 করে টিল 7 পর্যন্ত। তাহলে কটা এলিমেন্ট হলো? এখানে 6টা, এখানেও 6টা। তাহলে টোটাল কতগুলো পয়েন্ট হবে? 6 × 6 দ্যাট ইজ 36। পয়েন্টগুলো কারা কারা বুঝতে পারছো? যেমন ধরো 7 1 7 7 2 7 3 7 7, এইভাবে এরা হলো এই সমস্ত এই পয়েন্টসগুলো সব 7th অর্ডারের। তাহলে আমরা এই লাল কালি দিয়ে যেটা করেছি সেগুলো এইখান থেকে সার্চ করেছি। কেন সার্চ করেছি দেখো না, আমাদের তো বলেছে যে বি এর অর্ডারও 7 হতে হবে। এরকম কতগুলো বি Z7-এ আছে? তো 6টা এলিমেন্ট আছে। আচ্ছা, তো তাহলে এখানে আমরা 36খানা পেলাম। আমি আবারও বলেছিলাম যে যদি 7 LCM হতে হয় তাহলে হয় এটাকে 7 এটাকে 7 হতে হবে, অথবা এটাকে 7 এটাকে 1, অথবা উল্টোটা এটা 1 এটা 7। তো আমরা নেক্সট করছি যে এ যদি 7 হয় আর বি যদি 1 হয়, মড বি, অর্ডার অফ এ যদি 7 হয়, অর্ডার অফ বি যদি 1 হয়। তো অর্ডার অফ 7 হলে আবার সেই এইগুলোই আসবে তোমার, কারণ এ তো Z49 থেকে আসছে। আর অর্ডার অফ বি যদি 1 হতে হয়, তো দেখো এখানে একটাই এলিমেন্ট রয়েছে যার অর্ডার 1, কে বলো তো? একবার যোগ করলেই 0 পাওয়া যাবে। কাকে? সে 0, তাছাড়া তো কেউ নেই। তাহলে এইখানে আমরা এর সম্ভাব্য মান 6টা হতে পারে আর বি এর সম্ভাব্য মান 1টা হতে পারে। তাহলে কটা পয়েন্ট পেলাম? একটা পয়েন্ট, 6টা পয়েন্ট পেলাম। কে বলো তো? 7 0 14 0 21 0 28 0 35 0 42 0, এরকম হলো। আবার লাস্ট কেসে দেখো, যদি আমরা এর অর্ডার 1 নিই আর বি এর অর্ডার 7 নিই, তাহলে এই একই। আবার এর অর্ডার 1 নিলে Z49 থেকে কার অর্ডার 1? খালি 0 এলিমেন্টটার, ক্লাস 0টার। তাহলে দেখো এখানে ক্লাস 0 এর সম্ভাব্য মান শুধু একটাই হতে পারে, ক্লাস 0, আর বি এর সম্ভাব্য মান 6টা হতে পারে। তাহলে কতগুলো এলিমেন্ট হলো এখানে? আবারও 6টা। কারা কারা বলো তো? এই যে 0, এইটা 01 02 03 থেকে 07, 6টা এলিমেন্ট। তাহলে মোট কতগুলো এলিমেন্ট হলো? 40। দেখো আগে 36 পেয়েছিলাম, তারপরে 6টা পেলাম, তারপরে 6টা পেলাম, মোট 48। তাহলে তোমরা একইভাবে এইটা করবে যে ডিটারমাইন দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 10 ইন Z4 × Z5। এটা তোমাদের বাড়ির কাজ রইল।